বিবাহ বন্ধনে আবদ্ধ হন বেতুয়া গ্রাম নিবাসী তৎকালীন পূর্ব টাঙ্গাইলের কৃতি সন্তান ডাক্তার নিজামুদ্দিন এর মেয়ে পরম আসিয়া বেগম এবং তিনি আমার মাতা। আমার পিতা এবং মাতার কারণে আমরা এই পৃথিবীর আলো দেখেছি। আমরা রৌহাবাসীর সন্তান হিসেবে দেশে পৃথিবীর মাটিতে আবির্ভূত হয়েছি। আমার মা 2016 সালের ফেব্রুয়ারি 26 তারিখে মৃত্যুবরণ করেন। আমরা মায়ের দোয়ার জন্য প্রতি বছর মার্চ মাসে একটি দোয়ার আয়োজন আমরা করি। 2 বছর যাবতীয় এটি রোজার মধ্যে পড়ে যায়। আমার মাকে উদ্দেশ্য করে দোয়ার জন্য আমার পিতা মরহুম আব্দুর রশিদ মিয়া তাদের দোয়ার জন্য এবং আমাদের দাদা দাদি নানা নানি আমাদের শ্বশুর শাশুড়ি আমার ভাই বোনদের শ্বশুর শাশুড়ি সহ সকলের জন্যই আমরা দোয়ার আয়োজন করে থাকি। আমার পাশে বসে আছেন সেই বেতুয়া নিবাসী মরহুম ডাক্তার নিজামুদ্দিনের পুত্র জনাব কুতুবুদ্দিন, আমার একমাত্র মামা যিনি জীবিত আছেন। আমার পাশে বসে আছেন আমার ইমিডিয়েট ছোট ভাই, আমার ভাইদের মধ্যে মেজর ইঞ্জিনিয়ার আজাদ রহমান, যিনি রোডস অ্যান্ড হাইওয়ে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকাতে এলনবাড়ি অফিসে চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করছেন। আমার আরেক ভাই এখানে মাঠে নুরুজ্জামান, এই যে নুরুজ্জামানটা হাতটাও নুরুজ্জামান, সে আমার তৃতীয় ভাই। আমার ছোট ভাই এখানে আছে মিজানুর রহমান। আমার একজন বোন আছেন, বোনের বিয়ে হয়েছে দেওপাড়াতে। আমার ভগ্নিপতি এখানে আছেন, আমার ভাগনারা আছেন, আমার আত্মীয় স্বজন যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, আমার তাদের কাছে বিনীত অনুরোধ যে আসলে দোয়ার আয়োজন করেছি, এটি রোজার মধ্যে না হয়ে অন্য সময় হলে আপনাদের জন্য যেভাবে আমরা এত দোয়ার যে তবারক বিতরণ সেটা যেভাবে করতে পারতাম, রোজার সময় হতে সেই ক্ষেত্রে হয়তো একটু বিঘ্নিত হতে পারে। যেহেতু আমার পিতামাতার জন্যই আমরা পৃথিবীর আলো দেখেছি, আমরা রৌহাবাসীর সন্তান হিসেবে আবির্ভূত হয়েছি এবং এই পিতামাতার জন্ম দিয়েছেন বলে আজকে আমি বিভিন্ন সংগঠন, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী সংগঠন এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে কথা বলার সুযোগ পাচ্ছি এবং আপনাদের কালিহাতীবাসীর সাথে চলাফেরার সুযোগ পাচ্ছি। এটি আল্লাহ তাআলার রহমতে আমার পিতামাতার মাধ্যমে আমাদেরকে প্রেরণ করেছে। আমরা আমার মায়ের, যিনি যেহেতু আমাদের গর্ভধারিণী মা এবং তার দোয়ার উদ্দেশ্যে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমার পিতামাতার সন্তান হিসেবে যতদিন বেঁচে থাকবো ততদিন পিতামাতাকে যাতে স্মরণ করতে পারি, ততদিন রৌহা সহ কালিহাতী সহ যেখানে যেখানে আমাদের বিচরণ আছে সেখানে যাতে আপনাদের সকলের সাথে একতাবদ্ধ হয়ে চলতে পারি, এই দোয়া আপনাদের কাছে কামনা করছি। এবং আমি রাজনৈতিকভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং পেশাজীবী হিসাবে আমি 20 দলীয় পন্থী পেশাজীবী সংগঠনের সাথে জড়িত, সেজন্যই আপনাদের সাথে অনেক সখ্যতা। আমি এখন আমার যে ভাইদের মধ্যে মেজর ইঞ্জিনিয়ার আজাদ, তাকে 2 মিনিট কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। এখানে যারা দাওয়াত পেয়ে এসেছেন, আমাদের শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল সাহেব, আমাদের সাংবাদিক এবং কিন্ডারগার্টেন অধ্যক্ষ জনাব সাব্বির আহমেদ, এখানে আমাদের জনাব আব্দুল গফুর মেম্বার সাহেব আছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার চাচা আছেন বিল্লাল চাচা, এখানে আমার যারা সঙ্গী সবসময় তারা অনেকেই আছেন। সকলে হয়তো পরিচয় করে দিতে পারবো না যেহেতু সময়ের স্বল্পতা আছে। আমি এখন আমার ছোট ভাই এবং বাংলাদেশের
উচ্চ পদস্থ একজন কর্মকর্তা হিসেবে আমি এই জন্য বলছি যে বিগত সময়ে এই আওয়ামী তত্ত্বাবধায়ক সরকার এসে আমার ভাইকে তারা অনেক অত্যাচার নির্যাতন করেছে। 18 সাল পর্যন্ত তারা আমার ভাইকে প্রমোশন থেকে বঞ্চিত করেছে এবং সেই বঞ্চিত না করলে এতদিন তিনি চিফ ইঞ্জিনিয়ারের চেয়ারে থাকতেন এবং চিফ ইঞ্জিনিয়ারের চেয়ারে থাকলে আমার ভাই চিফ ইঞ্জিনিয়ার হয়তো সেটি বড় কথা নয়। এই কালিহাতির এই টাঙ্গাইল জেলার একজন কৃতি সন্তান এই চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করত, সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা আপনাদের কাছে এই দোয়াও চাই, আল্লাহ তাআলা যেন এমন পরিবেশ করেন আমার এই ভাইটাকে যেন আল্লাহ চাকরির সর্বোচ্চ পদে আসীন করার তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে কথা বলছেন আমার